নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কালারফুল একটা রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল ভেজ পিজার রেসিপিটা শেয়ার করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, মোটামুটি 2 কাপের মতো এখানে ময়দা রয়েছে। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে 1 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি অল্প একটু 1 টিস্পুন মতন নুন এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে দইটা আগেই দিয়ে দিয়েছি আর অয়েল দিয়ে এটা মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা মাখা কমপ্লিট। এবার আমি এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। এখানে কিছু সবজি রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি। তো এবার আমি এটা রুটির মতন বেলে নেব। একটু ময়দায় কোট করে নিলাম, দিয়ে আমি এটা রুটির মতো বেলে নিচ্ছি। তো একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই যে রুটির মতো বেলে নিলাম সেই ময়দার ডোটা এর মধ্যে দিয়ে আমি হাতের সাহায্যে দেখুন একটু করে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে হাতের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, রেস্টুরেন্টের মতো ভেজ পিজা একদম বাড়িতে তৈরি করা যাবে খুব কম সময়ের মধ্যে, আর বাইরের থেকেও অনেক বেটার হবে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখুন এইভাবে আস্তে আস্তে ছেদ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল স্পুন মতন, 1 টেবিল স্পুন আর একটু লাগবে টমেটো সসটা এর মধ্যে দিয়ে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শেজওয়ান চাটনি যেটা সেটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখানে শেজওয়ান চাটনিটা স্কিপ করেছি। তো আমি এখানে ব্যবহার করছি এবার পিৎজা সস, দিয়ে এটা স্প্রেড করে দিলাম। বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগে পিৎজা খেতে, তো বাইরে থেকে আর কিনে খাওয়ার দরকার কি, বাড়িতেই আপনারা চটজলদি তৈরি করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মোজারেলা চিজ। আপনারা গ্রেট করা যে চিজগুলো হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু মোজারেলা চিজটাই ইউজ করছি। এইভাবে আমি এটাকে সাজিয়ে দেবো। এখানে আমি ভেজ পিৎজা ভেজিটেবল ইউজ করছি, যেমন ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার রয়েছে, আর দিয়েছি মাশরুম। আপনারা কিন্তু পনির ইউজ করতে পারেন, এটা আপনাদের ওপর সম্পূর্ণটা ডিপেন্ড করছে। তো এবার আমি দেখুন এই 5 রকমের সবজি এখানে ব্যবহার করছি। তো ফার্স্টে আমি এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। গ্রিন বেল পেপার ইউজ করছি, ইয়েলো বেল পেপার ইউজ করছি, রেড বেল পেপার ইউজ করছি, দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। আবারও ঠিক একই প্রসেসে এটা কিন্তু আমি সাজিয়ে নেব। আপনারা কিন্তু মানে সাজানোটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আপনাদের আর কি। আমি যেমনভাবে সাজাচ্ছি সেরকমভাবে না সাজালেও চলবে, সাজানোটা সম্পূর্ণ নিজেদের ওপর, দেখতে যাতে সুন্দর লাগে। আর বাচ্চারা যত কালারফুল হবে ব্যাপারটা ততই খেতে ভালোবাসবে। তো আমি মাঝখানে আবারও একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম নয়, মাশরুম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মাশরুমও দিতে পারেন, সাথে আবার কিন্তু পনির দিতে পারেন।
তো আমি আবারও এর মধ্যে মোজারেলা চিজটা স্প্রেড করে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এদিকে আমি কড়াইটাকে আর কি আমি দুরকম পদ্ধতিতেই আপনাদেরকে শেয়ার করছি। কড়াইটাকে আমি প্রিহিট করে নিচ্ছি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো ততক্ষণে আমি এটা সাজিয়ে নিচ্ছি। আমি আবার একই প্রসেসে এটা সাজিয়ে নিচ্ছি। সাজানো যত সুন্দর হবে তত কিন্তু খেতে এবং দেখতেও দারুণ লাগবে। আবারও এটা মাঝখানে একটা মাশরুম দিয়ে দিলাম। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর এটা প্রচণ্ড গরম আছে, তাই এটা আমি আস্তে করে দিলাম, প্লেটটা দিয়ে ঢেকে দিচ্ছি আর 20 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে বেক হতে দেবো। আমি আপনাদেরকে ওটিজিতে কিভাবে তৈরি করা যায় বা মাইক্রোওভেনে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু অয়েল দিয়ে এটা স্প্রেড করে নিলাম ব্রাশের সাহায্যে। এবার আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এটা একটুখানি স্প্রেড করে নিচ্ছি। এদিকে আমি ওটিজিটাকে 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য প্রিহিট করতে বসিয়ে দিয়েছি ফগের সাহায্যে। এইভাবে আমি দেখুন ছেদ করে নিলাম চাটনি দিয়ে। আবারও একই প্রসেসে, শুধু আমি দুটো প্রসেসে আপনাদেরকে শেয়ার করছি। কড়াইতে আবার চাইলে কিন্তু ওটিজি বা মাইক্রোওভেনে আপনারা পিৎজা তৈরি করেই খেতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম পিৎজা সস, পিৎজা মিক্স, একই জিনিস। চিজটাকে উপর থেকে সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, পেঁয়াজ আর মাশরুম। তো এখন আর কেন বাইরে কিনতে যাওয়ার, বাড়িতেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতন একদম ভেজ পিৎজা। তো আমার এই ওটিজিটা প্রিহিট হয়ে গেছে, মানে 20 মিনিটস কমপ্লিট। আমি এবার এটা ট্রেটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর 180 ডিগ্রি দেওয়াই আছে, আর টাইমারটা সেট করছি 30 মিনিটস। তো দেখতেই পাচ্ছেন আমার এই কড়াইতে যে পিৎজাটা তৈরি করেছিলাম সেটা একদম কমপ্লিট। আমি ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্স হার্বস। চাইলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো আমার এই কড়াইতে তৈরি করা পিৎজা বা ওটিজিতে তৈরি করা পিৎজা বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।